ভাবুন তো, আপনার সামনে দাঁড়িয়ে আছে একেবারে মানুষের মতো দেখতে আরেকটা মানুষ। চামড়া, চোখ, হাত, আঙুল, কিন্তু সে মানুষ নয়, সে তৈরি হয়েছে একটি কারখানায়। আজ আমরা ঢুকে পড়ছি চীনের ডংগুয়ানের এমন এক কারখানায়, যেখানে তৈরি হয় মানুষের বিকল্প, সিলিকন দিয়ে বানানো একেবারে জীবন্ত মানুষের মতো পুতুল। কিভাবে তৈরি হয় এই সিলিকন মানুষ, কতটা নিখুঁত এই প্রযুক্তি, আর এর ভবিষ্যৎই বা কি, সবকিছুই জানবো। সবকিছু জানতে ভিডিওটায় একটা লাইক দিন ও সাবস্ক্রাইব করেন এমন ভিডিও আরও দেখতে। সিলিকন ডল বানানোর কাজ শুরু হয় একদম ডিজাইন টেবিল থেকে। গ্রাহক প্রথমে পাঠান কিছু ছবি। এই ছবিগুলো ব্যবহার করে উন্নত 3D মডেলিং সফটওয়্যারে তৈরি করা হয় একটি ভার্চুয়াল মানুষ। চাইলে এখানে ব্যবহার করা হয় আধুনিক এআই দিয়ে পুরোপুরি কল্পনার চরিত্রও বানানো যায়। এই ডিজাইন থেকেই ঠিক হয় পুতুলের উচ্চতা কত হবে, মুখের গড়ন কেমন হবে, চোখ, নাক, ঠোঁট সবকিছু। ডিজাইন চূড়ান্ত হলে শুরু হয় আসল কাজ। প্রথমেই তৈরি করা হয় ভেতরের কাঠামো। এই সিলিকন মানুষের ভেতরেও থাকে শক্ত ইস্পাতের কঙ্কাল। এই কঙ্কালকে বলা হয় স্টেইনলেস স্টিল স্কেলেটন। এর ওপরেই পুরো শরীরের ভর। কিন্তু শুধু লোহা থাকলে তো পুতুল শক্ত হয়ে যাবে, তাই এই কঙ্কালের চারপাশে লাগানো হয় বিশেষ ধরনের ফোম। এই ফোম একদিকে ওজন কমায়, অন্যদিকে ছুলে একদম মানুষের পেশির মতো নরম লাগে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এদের হাত। মানুষের হাতের মতো এদের প্রতিটা আঙুলের গিঁট নড়ানো যায়। আপনি চাইলে আঙুল ভাঁজ করে কলম ধরাতে পারবেন, মোবাইল ধরাতে পারবেন। এবার আসে শরীর বানানোর ধাপ। এই অংশটা দেখলে মনে হবে কোনো সায়েন্স ফিকশন সিনেমার শুটিং চলছে। বিশাল পাইপ দিয়ে প্ল্যাটিনাম সিলিকন নামের এক তরল ছাঁচের ভেতরে ঢোকানো হয়। এই তরল ধীরে ধীরে কঙ্কালের চারপাশে ছড়িয়ে পড়ে। চাপ খুব নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা হয়, যাতে সিলিকন শরীরের প্রতিটি জায়গায় সমানভাবে পৌঁছায়। এই সময়ই শরীরের ভেতরে বসানো হয় ভয়েস চিপ। এর ফলে এই নির্জীব পুতুলও মানুষের মতো কথা বলতে পারে, সাড়া দিতে পারে। এরপর পুরো শরীরটিকে এক রাত রেখে দেওয়া হয়। পরদিন ছাঁচ খুলতেই বেরিয়ে আসে একটি মানুষের মতো আকৃতি। এরপর কর্মীরা খুব সাবধানে বাড়তি সিলিকন কেটে পরিষ্কার করেন। মানুষের মতো দেখাতে দেওয়া হয় স্কিন ট্রিটমেন্ট। আমাদের চামড়ার নিচে যে নীল আর লাল রক্তনালীগুলো দেখা যায়, সেগুলো তুলির আঁচড়ে পুতুলের গায়ে এঁকে দেওয়া হয়। এরপর এয়ার ব্রাশ দিয়ে ত্বকে মেকআপ করা হয়। এই মেকআপ স্থায়ী করতে নির্দিষ্ট তাপে ওভেনে হিট দেওয়া হয়, ফলে এই রং আর কখনো উঠে যায় না। চোখ বসানোর পর যখন এই পুতুল আপনার দিকে তাকাবে, মুহূর্তের জন্য হলেও আপনি ভেবে বসতে পারেন, এটা কি সত্যিই মানুষ? সবচেয়ে সময় আর ধৈর্যের কাজ হলো চুল লাগানো। একে বলা হয় হ্যান্ড ইমপ্ল্যান্টেড হেয়ার। খুব সূক্ষ্ম 0.16 মিলিমিটারের সূচ দিয়ে ভ্রু আর চোখের পাপড়ি একটা একটা করে বসানো হয়। একটিও চুল আঠা দিয়ে লাগানো হয় না। এভাবে চুল বসানোর কারণে এগুলো অনেক দিন টেকে আর একদম স্বাভাবিক লাগে। মাথার চুল বসাতে বিশেষ মেশিন ব্যবহার করা হয়। এরপর হেয়ার স্টাইলিস্টরা চুল কেটে সাজিয়ে পুতুলটিকে জীবন্ত মানুষের রূপ দেন। এই পুরো কাজ শেষ করতে কখনো কখনো কয়েক দিন সময় লাগে। বর্তমানে এই শিল্পের সবচেয়ে বড় বাজার চীন, জাপান আর আমেরিকা। জাপানে এগুলোকে বলা হয় লাভ ডল বা ডাচ ওয়াইফ। অনেকে একাকিত্ব দূর করতে এগুলোকে জীবনসঙ্গী বানাচ্ছেন। উন্নত সিলিকন আর হিটিং সিস্টেমের কারণে এগুলো মানুষের শরীরের মতোই উষ্ণ। তবে এর একটি ভয়ঙ্কর দিকও আছে। এই পুতুলের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে বাস্তব সমাজ থেকে ধীরে ধীরে আলাদা করে ফেলতে পারে। রক্ষণাবেক্ষণও সহজ নয়। প্রতিবার ব্যবহারের পর খুব ভালোভাবে পরিষ্কার না করলে ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসের ঝুঁকি থাকে। বিজ্ঞানীরা বলছেন, এভাবে কৃত্রিম মানুষের ওপর নির্ভরতা মানুষের স্বাভাবিক আবেগকে যান্ত্রিক করে তুলতে পারে। তাহলে প্রশ্ন একটাই, এই সিলিকন মানুষ আমাদের ভবিষ্যৎ বদলে দেবে, নাকি আমাদের একাকিত্বকে আরও গভীর করবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।